তার জন্য অবশ্যই ওই ডেটেড ইফ ফাংশনটি ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমেই এখানে দেই ইকুয়াল টু ডেটেড ইফ। এটি হয়তো বা সাজেস্ট করবে না মাইক্রোসফট এক্সেল, তারপরেও আমরা জাস্ট আমি যেভাবে টাইপ করলাম ঠিক এইভাবে টাইপ করে আমরা ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস দেই এবং তার মাঝখানে আমরা রাখবো এই ডেট অফ বার্থ সেল। এবার কমা নিতে হবে, এবার দিতে হবে কারেন্ট ডেট যে সেলটি রয়েছে সেটি নেওয়া হলো। এবার কমা দিতে হবে এবং ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমরা শুধু ক্যাপিটাল ওয়াই দেখাবো, এটা হচ্ছে ইয়ার কাউন্ট করবে, ঠিক আছে, ইয়ার নেবে। এবার বাইরে এসে আমরা কনক্যাটিনেশন করব, কনক্যাটিনেট, তার জন্য অবভিয়াসলি এম্পারসেন্ট ইউজ করতে হবে। ওকে, তাহলে শিফট কি প্রেস করে আমরা যদি 7 কি প্রেস করি এম্পারসেন্ট পেয়ে থাকি আমরা, ঠিক আছে। এখন এখানে ডাবল কোট হবে, স্পেস দিয়ে আমরা লিখে দেবো এখানে বা টাইপ করব ইয়ার্স, এতটুকু স্পেস দিয়ে আমরা ডাবল কোট নিব। এবার স্পেস দিয়ে আবারও এম্পারসেন্ট, এবার আবারও আমরা কল করব ওই ডেটেড ইফ, আবারও ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস। এর মাঝখানে আমরা যেটি করব ওই সেম প্রসেসে আবারও ডেট অফ বার্থ সেল, এবার কমা, আবারও কারেন্ট ডেট সেল, কমা, এবার ডাবল কোট নিতে হবে, তার মাঝখানে দিতে হবে YM, সেটি হচ্ছে ক্যাপিটালে, ঠিক আছে। তাহলে মান্থ নেবে এখানে, ঠিক আছে ব্যাপারটা। এটা হচ্ছে ইয়ারের জন্য, এটা হচ্ছে মান্থের জন্য। এবার বাইরে এসে আমরা এম্পারসেন্ট ইউজ করব এবং ডাবল কোট নিতে হবে। ডাবল কোটের ভিতরে আমরা দেখাবো মান্থ আমরা দেখা দিলাম এবং স্পেস রাখতে হবে, ঠিক আছে। তাহলে স্পেস আকারে আমাদের রেজাল্টে ডিসপ্লে হবে এবং আমরা কমা দিয়ে এম্পারসেন্ট কল করব। এরপরে আবারও ডেটেড ইফ আমরা নিব, ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস। এর ভিতরে আবারও আমরা দেখাবো ডেট অফ বার্থ সেল, কমা, কারেন্ট ডেট সেল, কমা, ডাবল কোটেশন। এর ভিতরে আমরা দেখাবো এবার ডে, তাহলে ডে দেখানোর জন্য অবভিয়াসলি ক্যাপিটাল MD নিতে হবে, ঠিক আছে। নাও বাইরে এসে আমরা এম্পারসেন্ট কল করি, এবার ডাবল কোটের মাঝখানে স্পেস দিয়ে রাখবো ডেজ, স্পেস হবে লাস্টে এসে। এবার আমরা যদি এন্টার কিটি প্রেস করি তাহলে এখানে রেজাল্ট আমরা পাবো, ঠিক আছে। তাহলে আমরা এন্টার কিটি প্রেস করি, তাহলে ঠিক এই অবস্থা আসতেছে, তাই না। তো আমরা এখানে যে কোনো একটি ডেট অফ বার্থ টাইপ করি, ধরা যাক ওই 27, জাস্ট বোঝার জন্য 02, এবং রাখি ধরা যাক 1990 সাল। এন্টার কিটি প্রেস করলে তাহলে 32 ইয়ার্স 0 মান্থ এবং 0 ডেজ আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ফর্মুলাটি আমরা আরেকবার দেখে নেই। এই হচ্ছে ফর্মুলা, আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি যে প্রসেসে টাইপ করলাম ঠিক এই প্রসেসে টাইপ করতে হবে। প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে পরবর্তী যে ক্যালকুলেশনগুলো রয়েছে লাইক ইয়ার্স, মান্থ, এগুলো আমরা বের করব। তার জন্য এখন আমরা ইয়ার্স বের করব। এর জন্য সেম ফর্মুলাগুলো আমরা ইউজ করতে পারবো। তাহলে ইকুয়াল টু আমরা নিব ডেটেড ইফ, ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, এর মাঝখানে আমরা রাখবো ওই ডেট অফ বার্থ, কমা, কারেন্ট ডেট, কমা, ডাবল কোট, এর মাঝখানে আমরা রাখবো ওয়াই, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে।
এবং বাহিরে এসে যদি এন্টার কিটি প্রেস করি তাহলে 32 দেখা যাচ্ছে। ওকে, এবার মান্থ বের করতে হবে। তাহলে মান্থের জন্য আমরা ইকুয়াল সাইন কল করব, দেন ডেটেড ইফ ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস, মাঝখানে আমরা নিব ডেট অফ বার্থ সেল, কমা কারেন্ট ডেট সেল, কমা ডাবল কোট, মাঝখানে রাখবো আমরা শুধু এম, ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে মান্থ আমরা পেয়ে যাব। তাহলে টোটাল মান্থ আমরা দেখতে পাচ্ছি বের হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা বের করব ডে। উইক আমরা পরে বের করব, কারণ ডে থেকে আমাদের উইক বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ডে বের করে নিই। তার জন্য ইকুয়াল সাইন কল করতে হবে, দিতে হবে ডেটেড ইফ ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস, মাঝখানে ডাবল কোট। এবার ফার্স্টে এসে আমরা রাখবো ডেট অফ বার্থ, কমা কারেন্ট ডেট, কমা এই ডাবল কোটের ভিতরে আমরা রাখবো ক্যাপিটাল ডি অর্থাৎ ডেল্টা। ওকে, এন্টার কি প্রেস করলেই আমরা টোটাল ডে পেয়ে যাচ্ছি। ওকে, নাও আমরা বের করব উইকস। তাহলে টোটাল উইকস আমরা বের করব টোটাল ডেজ থেকে। তাহলে এখানে দিতে হবে ইকুয়াল টু, আমরা টোটাল ডেজ এই সেলটি নিব, সিলেক্টেড রাখবো, তাহলে সেটি সিলেক্টেড হলো এবং আমরা ডিভিশন করব। ঠিক আছে, তাহলে কম্পিউটারে ডিভিশন করতে গেলে আমাদের ওই স্ল্যাশ ইউজ করতে হয়, আমরা সেটি জানি। এর সাথে যদি আমরা 7 দেই তাহলে আমরা পাবো টোটাল উইকস। ওকে, নাও এন্টার, তাহলে টোটাল উইকস আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আপনাদের কম্পিউটারে এখানে টোটাল উইকস বের হবার পর পয়েন্টের পরে ওই ডেসিমাল ভ্যালু ডিসপ্লে হতে পারে, তো সেটির জন্য আমরা হোম ট্যাব সিলেক্টেড রাখবো, আসতে হবে এখানে নাম্বার। দেখুন এখানে ডিক্রিজ ডেসিমাল রয়েছে, যদি এখানে ক্লিক করি তাহলে পয়েন্টের পরে ডিজিটগুলো আর ডিসপ্লে হবে না বা ভ্যালুগুলো ডিসপ্লে হবে না। ঠিক আছে ব্যাপারটা? নাও আমরা বের করব আওয়ার্স। তাহলে টোটাল আওয়ার্স যদি আমরা বের করতে যাই তাহলে সেটি আমাদের ডে থেকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল সাইন কল করতে হবে, দেন ডে সেল, এরপর আমরা এর সাথে যদি মাল্টিপ্লাই করি 24 আওয়ার্স দিয়ে তাহলে আমরা সেটি পাবো। তাহলে সেটি পেয়ে গেলাম। সেম প্রসেস আমরা মিনিট বের করব, তাহলে ইকুয়াল সাইন কল করতে হবে, মিনিট আমাদের বের করতে হচ্ছে টোটাল আওয়ার্স থেকে। ঠিক আছে, তাহলে টোটাল আওয়ার্স সেল আমরা সিলেক্ট করি, এরপর এর সাথে মাল্টিপ্লাই করব আমরা 60 দিয়ে, 60 মিনিট দিয়ে, এন্টার কি প্রেস করলে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, নাও সেকেন্ড বের করতে হবে, তাহলে সেকেন্ড আমাদের বের করতে হচ্ছে মিনিট থেকে, তাহলে ইকুয়াল সাইন কল করতে হচ্ছে, দেন টোটাল মিনিটস, এর সাথে মাল্টিপ্লাই করব আমরা 60 দিয়ে, তাহলে টোটাল সেকেন্ডস আমরা পেয়ে যাচ্ছি। তাহলে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে এই কাজটা আমরা খুব সহজে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটি ডেট অফ বার্থ ক্যালকুলেশন করি। ধরা যাক 25/06 এবং আমরা দেই ধরা যাক 1991। ওকে, 1991, তাহলে সেটির ক্যালকুলেশন খুবই সুন্দরভাবে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এখন এই প্রজেক্টটা আপনারা সেভ করে রাখবেন এবং এখান থেকে আপনারা চাইলে ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে নিতে পারেন এবং কাজের সুবিধার্থে আপনারা চাইলে যে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, যেখানে যে সূত্রগুলো অ্যাপ্লাই করা হলো ওই সূত্রগুলো দেখে দেখে স্ক্রিনশট করে নেবেন, অথবা চাইলে নোটপ্যাডে টাইপ করে নিতে পারেন। ঠিক আছে, এবং পরবর্তীতে সেগুলো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকে মাইক্রোসফট এক্সেলের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা কিভাবে ডেট অফ বার্থ ক্যালকুলেশন করতে পারি বাই ডিটেইলস। আই হোপ এটা আমাদের সবারই কোনো না কোনো সময় কাজে আসবেই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য
বেল বাটন প্রেস করে রাখতে হবে। মাইক্রোসফট এক্সেলের উপর হিউজ পরিমাণে টিউটোরিয়াল দেওয়া আছে, অবশ্যই সময় করে দেখে নেবেন। আর অন্যান্য ভিডিওগুলো মিস করবেন না। অফিস অটোমেশন থেকে শুরু করে পিসি টিপস এন্ড ট্রিক্স এবং অন্যান্য ভিডিওগুলো সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।